Hey guys, welcome to PNPC cameras. তো আজকের যে ক্যামেরার স্পেক্সটা আলোচনা করব সেটা হচ্ছে Canon R50। আগে তো আমাদের একটা পপুলার ক্যামেরা ছিল যেটা হচ্ছে তোমার M50, তারপরে এলো M50 Mark II। তো ওইটারই আপগ্রেড ভার্সন এখন যেটা এসেছে R50। এটা R50 অ্যাকচুয়ালি তেমন কিছু ফারাক নেই M50-র তুলনায়। শুধু ওখানে যে M50-তে আমরা জানি যে সহজে ওখানে যে এম মাউন্ট ইউজ হয়, সেই এম মাউন্টের বদলে ওখানে জাস্ট RF মাউন্ট ইউজ করেছে, যেটা ক্যানোনের R10 বা যে কোনো R5 এইসব ক্যামেরা দেখা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইস। হ্যাঁ, প্রাইসটা একটা ম্যাটার করে যে এখন ক্যামেরা কিনতে গেলে সবার আগে নিজের পকেটটাই চেক করি যে আমার কাছে কত পয়সা আছে না আছে। তো এটা অ্যাকচুয়ালি বিগিনারদের টার্গেট করে বানানো হয়েছে আর লো বাজেটের মধ্যেই রাখা। তো এটা এখনও তো মার্কেটে ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়নি, তো এখন এটা ইউএস এসব জায়গায় পাওয়া যাচ্ছে। এটার দাম মূলত এখন অ্যারাউন্ড 70-এর মধ্যেই থাকবে আশা করছি। তো এমন কিছু প্রাইসের ফারাক হবে না। হ্যাঁ, M50 Mark II আমি লোকাল মার্কেটে যেখানে আমি পেতাম অলমোস্ট 50-60,000, এটা হয়তো 10,000 বেশি, আর 10,000 বেশি হবে না কেন, এখানে মাউন্টটা এক্সপেন্সিভ। অনেকই বক করে ফেলেছি, এবার স্পেক্স অ্যানালিসিস স্টার্ট করা যাক। সবার আগে আসি না, এটা ইন্টারফেসে এমন কিছু হিউজ আমার ভালো লাগেনি যা দেখেছি। প্রথমত এই ক্যামেরা বডি খুবই একটা স্মল একটা বডি, এমন কিছু হিউজ কিছু নেই। তো এখানে যে বেসিক কিছু যে বাটনগুলো থাকে ক্যামেরা, তো সেগুলোই পেয়ে যাবে। সামনের কয়েকটা মেন ডায়ালগুলো আছে, আর সাইডে পোর্টগুলো ধরতে গেলে বেশি তো পোর্ট নেই। Type-C পোর্ট আছে, HDMI পোর্ট আছে, আর মাইক ইনপুটের পোর্ট আছে, আর কোনো পোর্টই দেয়নি। এই R50 ক্যামেরাটা মোটামুটি 18-35 লেন্সের সাথে আসছে, আর 18-150 লেন্সের সাথে আসছে। এই দুটো লেন্সের সাথে এই R50 ক্যামেরাটা পাওয়া যাচ্ছে মার্কেটে এখন। R50 ক্যামেরাটাও একটা ক্রপ সেন্সার বডি। R10-এ যে ডিজিক সেন্সার ইউজ করা হয়েছিল সেটাও R50 ইউজ করা হয়েছে। তো সেম সেন্সার সেম জিনিসই ইউজ করা হয়েছে। 24 মেগাপিক্সেলের ক্যামেরা এটা। এবার আসি ফোকাসিংয়ের ব্যাপারে। এটা ক্যাননের ফোকাসিং ভালো হবে না এমনটা হয় না। ক্যাননের ফোকাস সবচেয়ে ভালো ফোকাস। আর এই R50 ক্যামেরাতে আই ট্র্যাকিং আছে। আর ক্যাননের সবচেয়ে পপুলার যেটা আছে ডুয়াল পিক্সেল CMOS অটো ফোকাস 2, তো সেটা ওই R50 পাওয়া যাচ্ছে। আর এই R50 ক্যামেরাতে ফটো তোলার জন্য না 651টা ফোকাসিং পয়েন্ট পেয়ে যাবে, আর ভিডিও রেকর্ডের জন্য 587 ফোকাসিং পয়েন্ট এখানে পাওয়া যাবে। তো এটা যেই রেঞ্জে দিচ্ছে, তো আমার মতে এটা খুবই ভালো ক্যামেরা। বাট আমি এখনও স্টিল নাও সাজেস্ট করবো যে M50 Mark II নেওয়া R50-র চেয়ে। কেন বলছে যে R50 নিয়ে নেওয়াটা এই মুহূর্তে নেওয়া সব যে লেন্সের প্রাইস সেই অ্যাডাপ্টার লাগিয়ে সেই অর্ধেক লোক EFE ইউজ করবে, তার চেয়ে ভালো আমি M50 Mark II নিয়ে নিই। তো সেটাতে আমি EFE মাউন্ট লাগিয়ে নিয়ে ভালো লেন্স ইউজ করি। M50 Mark II যথেষ্ট ভালো ক্যামেরা। হ্যাঁ, জাস্ট একটাই প্রবলেম যে যেহেতু মিররলেসের লো বাজেট ক্যামেরা, তো ব্যাটারি বিশাল ইস্যু করে। তো ওটা ইউজ করার জন্য এক্সট্রা কয়েকটা ব্যাটারি ক্যারি করতে হবে, এই আর কি, জাস্ট আর কিছু। এবার মুভি রেকর্ডিংয়ে আসি। তো এখানে মুভি রেকর্ডিং করতে গেলে 180p থেকে শুরু করে 4K 20 FPS পর্যন্ত ওই মুভি রেকর্ডিং করতে পারবো আমরা। আর হ্যাঁ, এখানে স্লো মোশন আর এইটার পিকু মোডের অপশান দিয়েছে। আর মোডের কথা বলতে গিয়ে মনে পড়লো যে এখানে একদম বিগিনারদের জন্য, মানে যারা ম্যানুয়াল মোড ইউজই করতে চায় না, মানে পছন্দই করে না, তাদের জন্য আছে A+ ইনক্রিজেন্ট মোড। মানে এই মোডে হয়টা কি, অ্যাকচুয়ালি ক্যামেরা নিজে থেকেই ডিসাইড করে যে কোন সিচুয়েশনে কী মোড ইউজ করবো, কত ISO দেবো, এই ধরনের ক্যামেরা বেসিক কিছু সেটিং ক্যামেরা অটোমেটিক ডিসকাস করে নেয়। আর এটা অ্যাকচুয়ালি অনেক ভাবছে অটো মোডের সাথে ফারাক। অটো মোডের সাথে এমন কিছু ফারাক নেই, জাস্ট এটা অটো মোডের সাথে AI সফটওয়্যার জাস্ট অ্যাড করা, আর এমন কিছু ফারাক নেই। তো এবার আসি এটার কন্টিনিউয়াস শুটিংয়ের ব্যাপারে। তো এখানে কন্টিনিউয়াস শুটিংয়ের জন্য ইলেকট্রনিক আর মেকানিক্যাল স্যাটারডে দুটোতেই 15 FPS পর্যন্ত আমরা শ্যুট করতে পারবো। আর এমন কিছু হিউজ ডিফারেন্স নেই, বা ধরতে গেলে R10-এ যা যা ফিচার্স পাবো এখানেও প্রায় সেম। তো এই ছিল কিছু রিভিউ।